আমরা যদি সরকার গঠন করতে পারি, যদি ইসলামী রাষ্ট্র গঠিত হয়, তাহলে পরে আপনাকে আর এখানে আসতে হবে না, আপনার কাছে পৌঁছে যাব আমরা নিয়ে। আমি বলবো যে দয়া করে এই তোহফাটুকু, এই হাদিয়াটুকুন, এই উপহারটুকু গ্রহণ করে আমাদেরকে বাধিত করুন। আমরা এভাবে বলবো, আর কাউকে কষ্ট করে এখানে আসতে হবে না, আপনার কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা দান করতে চাইনি, আমরা রিহ্যাবিলিটেশন করতে চাই, পুনর্বাসন করতে চাই। দান আর পুনর্বাসনের মধ্যে পার্থক্য আছে, অনেক বড় পার্থক্য। আমরা দানশীল হতে চাই নাই, আমরা দানবীর হইতে চাই নাই। আমরা কি করব? একজন মানুষকে সক্ষম বানাবো, একজন মানুষের অভাবকে স্থায়ীভাবে দূর করবার জন্য আমরা চেষ্টা করব। আজকে সেলাই মেশিন বিতরণ শুধুমাত্র ছোট্ট একটি আনুষ্ঠানিকতা মাত্র। বাংলাদেশ জামায়াত ইসলামী তার প্রতিষ্ঠার লগ্ন থেকে স্বপ্ন দেখেছে এই জমিনে খেলাফত আলামিন হাদিহিন নবুয়া তথা খেলাফত ব্যবস্থার ন্যায় একটি সমাজ প্রতিষ্ঠিত হবে, যেই সমাজের ভিতরে ইসলামী হুকমত, যেই সমাজের ভিতরে আল্লাহর ভয় ব্যতীত অন্য কারো ভয় থাকবে না, ক্ষুধা দারিদ্র থাকবে না, টোটালি অমানবিকতায় মানুষ জীবন যাপন করবে না। জীবনযাত্রার মান যেই যুগে বসবাস করে ওই যুগের সর্ব উৎকৃষ্ট মানের জীবনযাত্রা তারা জীবন যাপন করবে মুসলিম উম্মাহ তথা তার শাসনাধীন প্রত্যেকটি নাগরিক। এই স্বপ্ন জামাত ইসলামী যখন জন্ম হয়, প্রতিষ্ঠিত হয়, সেই সময় স্বপ্ন দেখেছে। আজকে সেই স্বপ্নের হাতছানি আমাদের কাছে এসে পৌঁছেছে। গতকালকে জামাত ইসলামের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল বলেছেন যে আমরা ক্ষমতায় যাওয়ার পরে কিছু করব এমনটা স্বপ্ন দেখি না, আমরা ক্ষমতায় যাওয়ার আগে কি করতে চাই এর নমুনা কিছু আমরা মানুষের সামনে পেশ করতে চাই। তো সেই তারই একটি বাস্তব উদাহরণ হচ্ছে আগামী দিনে এই দেশের মানুষদেরকে বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, এইটা নির্বাচনের পূর্বে যাতে করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারে, বেকারত্ব দূরকরণ এই যে কর্মসূচি হাতে নিতে পারে, হিন্দু কি হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, সবাই আমরা মানুষ, সবাই খেটে নিজেদের পরিশ্রম দিয়ে আমরা দেশ ও সমাজ গঠন করব, এই স্বপ্ন আমরা দেখি। সেই প্রচেষ্টাই জামাত ইসলামী করছে। সার্বক্ষণিক মানুষের কল্যাণে কাজ করে, যেখানে আহত, যেখানে দুর্ঘটনা, যেখানে অগ্নিদগ্ধ নৌকর্মী, লঞ্চ ডুবি, সেখানে আমাদের ভাইরা সবার আগে ছুটে যাচ্ছে, অথচ আমরা কিন্তু ক্ষমতায় নাই। তারপরও আমরা গত বছর সিলেটের বন্যার সময় বাংলাদেশের সামনে সবচেয়ে বেশি সহযোগিতার হাত বাড়িয়েছে। যে আসলে এগুলো পাই কোথায়? আসলে আপনাদের আমাদের সকলের অর্থায়নে বাংলাদেশ জামাত ইসলামী সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে। যখন মানুষ বিপদে পড়ে তখনই সেখানে ছুটে যাচ্ছে আমাদের ভাইরা।